আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এমটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাজ্যে আছে বা ইউরোপের বিভিন্ন প্রান্তে আছে তাদের জীবনযাত্রা বা তাদের লাইফের উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলোতে আমরা কথা বলার চেষ্টা করি। এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে এক্সপার্টদেরকে নিয়ে আসার জন্য, যেন ওনারা ওনাদের ওপিনিয়ন, ওনাদের এক্সপার্টিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারে, ওনাদের এক্সপিরিয়েন্সটা ওনারা শেয়ার করতে পারে, সো দ্যাট আমরা ওনাদের কাছ থেকে শিখতে পারি, জানতে পারি এবং সেই আমাদের জানা শেখা তার রিফ্লেকশন যেন আমাদের ডে টু ডে লাইফে এনে আমরা যেন ভালো করতে পারি, তারই ধারাবাহিকতা কিন্তু থাকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ওয়েলবিং অফ আওয়ার এল্ডারলি অ্যান্ড ইয়াংস্টার। পার্টিকুলারলি আপনারা জানেন এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে কিন্তু আমাদের কমিউনিটির, আমি বলবো এথনিক মাইনরিটি কমিউনিটির, আমাদের মুরব্বী যারা আছে ওনারা কিন্তু শুরু থেকেই ওনাদের উপর কিন্তু ইম্প্যাক্টটা বেশি হয়েছে। আমরা জানি যে আমরা যেই ধরনের পরিবেশে বড় হওয়া বা আমরা যেই ধরনের সোশ্যাল কনটেক্সটে আমরা বেড়েছি, বড় হয়ে ওঠা আমাদের, সেটা কিন্তু আমাদের সবসময় একটা সবার সাথে কথা বলা, দেখা সাক্ষাৎ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা জানি করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে কিন্তু এভরি নাও এন্ড দেন নর্মাল স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে এবং হয়েছে। এবং এর কারণে আমাদের মুরব্বীরা ওনারা কিন্তু ওনাদের জীবনযাত্রা, ওনাদের ডে টু ডে লাইফ কিন্তু বিভিন্নভাবে ব্যাহত হয়েছে এবং হচ্ছে। এবং অলসো দ্য সেম টাইম আমরা এভরি নাও এন্ড দেন আমরা সোশ্যাল মিডিয়া যদি খুলি, আমরা বিভিন্ন সময় ফোন কল পাই, টেক্সট দেখি যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের অনেক মুরব্বী কিন্তু অসুস্থ হচ্ছে বা অনেকেই কিন্তু আমাদেরকে ছেড়ে অলরেডি চলে গিয়েছে। তো আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি, ওনারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই আশা আমরা সবসময় রাখি। তো আজকে আমরা ওনাদেরকে নিয়ে কথা বলবো। অলসো দ্য সেম টাইম আপনারা জানেন যে এই প্যান্ডেমিকের কারণে কিন্তু স্কুল কলেজ যারা ইয়াং, যারা বাচ্চারা যারা আছে, যারা স্কুল কলেজে যাচ্ছে, যাদের বয়সটা 17-18, তারাও কিন্তু এই ভালনারেবল গ্রুপের মাঝে পড়ে। কারণ বিকজ তারা আগে দেখা যেত যে তারা বাইরে বেরোচ্ছে, তাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, বাইরে খেলাধুলার জন্য বের হচ্ছে, শপিং সেন্টারে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, বাট এখন কিন্তু তারা বাসায় স্ট্রাক। সো এটা এবং সকল ক্ষেত্রে কিন্তু বাসার ভিতরে যে পড়ালেখার যে পরিবেশটা দরকার বা নর্মাল যে পরিবেশটা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সম্ভব না। তো আজকে আমরা তাদেরকে নিয়েও কথা বলবো। তো আমরা দুইটা এজ ডেমোগ্রাফিকে নিয়ে আজকে কথা বলবো। এক হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এবং অলসো দ্য সেম টাইম আমাদের ইয়াং যারা আছে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় তারা কিভাবে এফেক্টেড হচ্ছে এবং আমরা আমাদের স্ব অবস্থান থেকে তাদের জন্য কি করতে পারি। এবং এই পার্টিকুলার টপিকে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশেষ অতিথি ভিডিও কলের মাধ্যমে এনটিভি ইউরোপের স্টুডিওতে জয়েন করেছে। আমাদের সাথে আমি প্রথমে পরিচয় করে দিব, আমার সাথে আছে জনাব আহসানুল আবেদিন, উনি হেড অফ স্কুল ডিজিটাল স্কিল অ্যান্ড আইটি নিউহ্যাম কলেজ। জনাব আহসানুল আবেদিন, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। Assalamu alaikum. Thank you for letting me join your program today. থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরো জয়েন করেছেন ভিডিও কলের মাধ্যমে ফিজিশিয়ান, অথর অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট কোচ ডক্টর মহিউদ্দিন কাসার। ডক্টর মহিউদ্দিন কাসার, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। Thank you for inviting me. Thank you very much. আমাদের সাথে আরো জয়েন করবে জনাব আফিজ আলী, উনি এক্স চেয়ারম্যান আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ। আমি জানি না উনি কি আমাদের সাথে এখনো জয়েন করতে পেরেছে কিনা।
বাট আমরা ভেরি সুন আমরা ওনাকেও কানেক্ট করার চেষ্টা করব। হি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ইম্পর্টেন্ট গেস্ট। উনি নর্দাম্পটন থেকে আমাদের সাথে জয়েন করবে। উনি আমাদের সাথে এই পার্টিকুলার টপিকে উনিও ওনার এক্সপার্টিজ, উনি ওনার ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করবে। আমি প্রথমে চলে যাব আহসানুল আবেদিন, আমি আপনার কাছে চলে যাব। ইউ আর হেড অফ স্কুল ডিজিটাল স্কিল আইটি অ্যাট নিউহাম কলেজ। আপনি যদি বলতেন যে এই যে কারেন্ট করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে আমরা জানি যে স্কুল কলেজ আপনার বাসা থেকে স্টুডেন্টরা ক্লাস করছে, তো এটা তো তাদের জন্য একটা বড় ধরনের সাইকোলজিক্যাল একটা প্রেশার। আপনি এই ব্যাপারে কি মনে করেন এবং আপনি এবং আপনার কলিগরা কি ধরনের প্রবলেম ফেস করছেন, বা অলসো দ্য সেম টাইম আই এম শিওর দেয়ার আর মেনি পজিটিভ অ্যাসপেক্ট অফ ডুইং দিস এজ ওয়েল। তো আপনি যদি সংক্ষেপে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন। Let me first clarify one of the things. Since lockdown, there's been a number of students have been at colleges and schools based on if they're key workers, children, or children with high needs. However, that's a very small proportion. The vast majority of children have had to study at home, and as a result, they've all had to access resources remotely and using internet, laptops, and other devices. One of the things, as a head of my department, I've identified that a vast percentage of our learners do not have appropriate resources at home to study production. So one of the biggest scares I have is that we're having a generation of learners that are going to be disadvantaged very soon and at this very moment in the near future. Just like last year, our A-level results and GCSE results were penalised for some learners, and as a result, we are looking at the same thing again for this year. So for the next 2 years, we will have students who are going to struggle to progress in their career, in their education, in whatever area of field. And on top of that, one of the biggest fears I have at the moment is the well-being of those learners. Because from my personal point of view and from my colleagues in my department, we've noticed students are now are very frustrated in this lockdown environment. Thank you very much. You have highlighted two very important issues. Number one, the resources, whether all the necessary resources available or accessible by all pupils, so that they can actually learn from school, they can actually continue from their home, and also at the same time you also highlighted the psychological trauma that they are going through because of this ongoing pandemic. থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আপনার সাথে আরও কথা বলবো। ডক্টর মহিউদ্দিন কাউসার, আপনি পার্টিকুলারলি মেন্টাল হেলথ নিয়ে আপনি অনেক কাজ করেছেন। আমরা জানি এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি আপনি যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই জায়গাতেই খুব সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন। সবাইকে এইসব ব্যাপারে আপনি অ্যাওয়ার করার জন্য ক্যাম্পেইন করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন, লিখেছেন। আপনি কি মনে করেন, আমি পার্টিকুলারলি আপনার কাছে যদি জানতে চাই যে আপনি জানেন যে যুক্তরাজ্যে আমাদের মুরব্বী যারা আছে, রিসেন্ট দেয়ার আর মেনি রিসার্চ কেস স্টাডিজ দ্যাট অ্যাকচুয়ালি শোড দ্যাট আমাদের কমিউনিটির মুরব্বী যারা, তারা কিন্তু একটা সার্টেন টাইমের পরে ওনারা বেশি লোনলি ফিল করে। ওনাদের দেশের প্রতি দেখা যায় একটা আবেগ কাজ করে অনেক সময়, ফ্যামিলি সিচুয়েশন, অনেক কিছু, দেয়ার ভেরিয়াস সোশিও ইকোনমিক রিজন। আপনি কি মনে করেন যুক্তরাজ্যে আমাদের মুরব্বী যারা আছে তাদের উপর এই প্যান্ডেমিকের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি? ডক্টর মহিউদ্দিন কাউসার, আপনার মাইকটা মনে হয় মিউট করা, আপনি যদি আনমিউট করে এখন কথা বলতেন। জি, এখন শুনতে পাচ্ছি, এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ডক্টর মহিউদ্দিন কাউসার, আমরা এখন আপনাকে শুনতে পাচ্ছি। Yes, can you hear me? জি, শুনতে পাচ্ছি, জি, কথা বলুন। Okay, so maybe the headphone was problem. So first of all, the senior citizens, I think most of the listeners are... ডক্টর মহিউদ্দিন কাউসার, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি সিলেটি বলেন আমার কাছে ভালো হয়, কারণ আমাদের আপনি বাংলায়, ঢাকার বাংলা, সিলেটি বাংলা, ইংলিশ সবকিছু মিলে কথা বলতে পারেন, বিকজ উই আর ট্রাইং টু রিচ আউট টু ম্যাক্সিমাম অডিয়েন্স, এবং আমাদের মুরব্বী যারা দেখে তারা সিলেটি বাংলাটা বেশি প্রিফার করে। ইফ দ্যাটস ওকে উইথ ইউ, প্লিজ।
So আমার সিলেটিটা হবিগঞ্জের সাথে একটু মিক্সড আছে, so the way I'm speaking I can say, থ্যাংক ইউ শিওর প্লিজ কন্টিনিউ। যারা মুরব্বী আছেন তাদের যে তুমি যে আপনি যে জিনিসটা বলেছেন যে বাংলাদেশের থেকে এখানে আসার ফলে আমাদের অনেক শেকড়ের জায়গা, আমাদের পরিচিত মানুষজন আশেপাশে সবাই না থাকার জন্য আমাদের একটা লোনলি ফিল করার প্রবণতা আছে। এই জায়গাটা কোভিড ছাড়াও এটা আসলে অ্যাড্রেস করার মতো একটা বিষয়। কোভিডে যেটা হয়েছে সেটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে নিজের স্বাস্থ্যের চিন্তা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আশেপাশের মানুষজনের স্বাস্থ্যের চিন্তা, একই সাথে সবার মধ্যে যখন এক ধরনের দুশ্চিন্তা বা অনিশ্চয়তা থাকে সেটাও তাদের মধ্যে প্রভাব বিস্তার করে। তো সেই জায়গাটায় আমাদের আমার কাছে মনে হয় যে আমি কোভিড টাইমে আমি মোটামুটি 2 বার বাংলাদেশে ছিলাম, 2 বার ইংল্যান্ডে ছিলাম কোভিডের এই সময়টা। তো আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের দেশের চেয়ে এখানে এটার সংকটটা একটু বেশি, কারণ সেখানে মানুষজন সহজে শেয়ার করতে পারছেন, সেই জায়গাটা মানে যে নিজেকে শেয়ার করার জায়গাটা সেটা এখানে একটু বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি পরামর্শ থাকবে আমাদের পার্টিকুলারলি যারা ছেলে মেয়েদের কাছে, যে আমরা জানি যে এখানে ন্যাশনাল হেলথ সার্ভিসের গভর্নমেন্টের বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন কিন্তু আছে, এবং গভর্নমেন্ট কিন্তু নট জাস্ট ইন টার্মস অফ লকডাউন, এর আগে থেকে কিন্তু বলছিল যে যারা মুরব্বী যারা আছে যাদের হেলথ কন্ডিশন এত ভালো না ওনাদেরকে একটা শিল্ডিং এর মাঝে রাখার জন্য কিন্তু বলছিল। তো আমরা জানি যে একটা ফোন কলও কিন্তু ছেলেমেয়েদের কাছ থেকে, ছেলেমেয়েরা যদি কন্টিনিউয়াস যোগাযোগ করে বা আত্মীয় স্বজনরা যদি যোগাযোগ করে ওনারা কিন্তু খুব ভালো ফিল করে, ওনাদের মনটা কিন্তু খুব ভালো থাকে। আপনার কি পরামর্শ থাকবে যে প্র্যাকটিক্যালি কি করতে পারি আমরা এই লকডাউনের নিয়ম কানুন মেনে আমাদের মুরব্বীদের মানে একটু এনকারেজ করা, ওনাদেরকে একটু সাহস দেওয়া, ওনারা যেন লোনলি না ফিল করে? আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে এটা কোনো চিরন্তনী একটা সময় না যে এই অসময়টা বা দুঃসময়টা অনেক দীর্ঘস্থায়ী হবে, সেরকম না। সুতরাং এটার একটা আশা আছে যে আমরা সামনে আল্লাহ চাইলে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি। এই যে আশার জায়গাটা, এই জিনিসটা আমাদেরকে শেয়ার করতে হবে। আমরা মনে করি কি একবার বললেই বোধহয় বলা হয়ে গেল, কিন্তু জিনিসটা এইভাবে কাজ করে না। আমাদেরকে আসলে একটা কথাই অনেকবার যদি নানাভাবে আমরা শুনি তখন আমাদের কাছে এটা হচ্ছে পোক্ত হয়। আমরা একজন সন্তান হিসেবে, ছেলে হিসেবে, মেয়ে হিসেবে তাহলে ফোন করে ভিডিও কলে কথা বলতে পারি। শুধু আমরা না, ধরুন আমার ছোট বাচ্চা আছে, মানে ওনার নাতি বা নাতনি, তাদের সাথে কথা বলিয়ে দিতে পারি, যেটা হচ্ছে তাদেরকে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় আছে তারা হয়তো খেলতেছে, কথা বলবে না, কিন্তু আমরা তাদেরকে দেখাতে পারি যে এই যে দেখো সে খেলতেছে, ঘুরতেছে। মানে হচ্ছে কি আমি যে ভালো আছি সেটা যদি দেখেন তাহলে সেটাও কিন্তু তার খারাপ লাগার জায়গাটাকে একটু কমিয়ে নিয়ে আসবে। যদি একটা অস্থিরতার মধ্যে তারা থাকেন এবং আমিও যদি আর অস্থিরতা দেখাই তাহলে সেটা হবে যে সেই অস্থিরতা তাদের মধ্যে অস্থিরতা তৈরি করবে, আবার তাদের অস্থিরতাটা তারা তাদের কথায় বা ভাষায় বা বডি ল্যাঙ্গুয়েজে আমাদেরকে দেখাবেন, তখন আমরা আবার সেটা আরেকটা অস্থিরতার কারণ হিসেবে নেব। মানে এটা একটা সাইকেলের পরিণত হয়। আমাদেরকে সেই সাইকেলটা ভাঙতে হবে। আমার জায়গা থেকে আমার যে ভালো থাকার জায়গাটা আছে সেটা আমরা তাকে দেখাবো। অনেক সময় আমরা বললে শুধু হয় না, আমাদেরকে দেখতে হয় না, যে আমি দেখতে চাই তুই একটা, আমার ছেলে তুই একটা ভালো কিছু করেছিস, আমি দেখতে চাই। এই যে দেখতে চাওয়া একটা অনেক বড় একটা জিনিস, দেখা আমাদেরকে অনেক বেশি বিশ্বস্ত করে। সুতরাং আমরা দেখাবো আমরা কেমন আছি, বাচ্চারা কি করতেছে, এই যে দেখানোটা, এটা হবে একটা জিনিস। দুইটা হচ্ছে কথা যা বলবো সেটা কেমন হওয়া উচিত। সেটা হওয়া উচিত সবসময়, মানে বেশিরভাগ সময় সেটা হওয়া উচিত পজিটিভ কোনো কথা, লাইক কোনো একটা সমস্যার কথা না, শুধু ভালো কিছু কথা। আর সমস্যার কথা যদি হয় তাহলে আগে আমরা শুনবো। আমরা অনেক সময় আছে যে কেউ কিছু একটা বলতে যাওয়ার সাথে সাথেই, ধরুন আমাদের গুরুজন কিছু একটা বলতে যাওয়ার সাথে সাথে আমরা ভাবি কি এটা আমি বুঝি, এটা আমি জানি, বলে আমি এটার উত্তর দেওয়া শুরু করি। সেটা না করে প্রথমে আমরা তার কথাটা শুনতে হবে। যখন আমরা তার কথাটা শুনবো মনোযোগ দিয়ে, তখন হচ্ছে তারা যেটা ফিল করবেন, তখন আমরা তাকে যেটা বলবো সেটা তিনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এই জিনিসগুলো যদি আমরা নোটিস করি আমাদের সম্পর্কের জায়গাগুলোতে, তাহলে হয়তো সেই জিনিসটা আমাদেরকে আরো কোভিড সিচুয়েশনে আমাদের সেটা আরো পজিটিভ হতে পারে। কিভাবে হতে পারে? ধরুন আমরা একটু বেশি সময় পাচ্ছি ঘরে, হয়তো আমি দুশ্চিন্তা করতেছি 1 বছর পরে আমার কি হবে, হয়তো আমি দুশ্চিন্তা করতেছি এই পরিস্থিতি চলতে থাকলে কি হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এখন একটা জায়গায় বসে আছি, আমি এই প্রোগ্রামটা দেখছি, আমি খেতে পারছি অন্তত।
তার মানে হচ্ছে কি আমি এইটুকু যেটুকু সময় এক্সট্রা পেলাম সেটা সব Thank সময় you. দুশ্চিন্তার পিছনে দিব না। থ্যাংক ইউ। এটা আমি positive অপটিমিজম, মানে যেটা- আমাদের ভিতরে অপটিমিজমটা থাকতে হবে, পজিটিভিটিটা থাকতে হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি ডক্টর মহিউদ্দিন কাউসার, আপনি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন এবং এটার মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে মুরব্বীদের কথা আগে শোনা, রিয়াকশন করার আগে, এবং ওনাদের পরামর্শগুলো খুব পজিটিভলি নেওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার সাথে আরো কথা বলবো। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছি মুরব্বী এবং ইয়াং যারা আছে এই প্যান্ডেমিকের সময় তাদেরকে আমরা কিভাবে মেন্টাল হেলথ হেল্প করতে পারি, সাপোর্ট করতে পারি, তা নিয়ে আজকে আমরা কথা বলছি। আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে তিনজন এক্সপার্ট জয়েন করেছে। ওনারা ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের ওপিনিয়ন শেয়ার করছে, সো দ্যাট আমরা আমাদের জায়গা থেকে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করতে পারি। গভর্নমেন্টের যত রুলস এন্ড রেগুলেশন আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসের করোনা ভাইরাস প্যান্ডেমিক রিলেটেড কারেন্ট যত রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো মেনে কিভাবে আমরা আমাদের যারা ইয়াংস্টার আছে তাদেরকে আমরা কিভাবে এই সময়টাতে তাদেরকে সাপোর্ট করতে পারি, অ্যান্ড অলসো দ্য সেম টাইম আমাদের মুরব্বী যারা আছে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি। আমি আবারও পরিচয় করে দিব আমার তিনজন গেস্টের সাথে। আমাদের সাথে আছেন জনাব আফিজ আলী, উনি এক্স চেয়ারম্যান আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম জনাব আফিজ আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরো আছেন জনাব আহসানুল আবেদিন, উনি হেড অফ স্কুল ডিজিটাল স্কিল অ্যান্ড আইটি নিউহাম কলেজ। হাসানুল আবেদিন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আরো আছেন ফিজিশিয়ান, অথর অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট কোচ ডক্টর মহিউদ্দিন কাউসার। ডক্টর মহিউদ্দিন কাউসার, আপনাকেও অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে ডক্টর মহিউদ্দিন কাউসার, আপনি খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বলছিলেন। এর মাঝে আপনি বলছিলেন যে মুরব্বীদের কথা মনোযোগ দিয়ে শোনা, রিয়েক্ট করার আগে। তো আমরা আমাদের সাথে আমাদের কমিউনিটির একজন ইম্পর্টেন্ট মুরব্বী আমাদের সাথে জয়েন করেছেন নর্দাম্পটন থেকে ভিডিও কলের মাধ্যমে। আমরা ওনার কাছ থেকে ওনার কথা আমরা শুনে নিব। জনাব আফিজ আলী, আপনি যদি বলতেন, আমরা জানি যে বর্তমানে প্যান্ডেমিকের কারণে গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন মেনে অনেক মসজিদ মাদ্রাসা কিন্তু বন্ধ। এই মসজিদে মুরব্বীরা যারা যেত ওনাদের কিন্তু একটা সোশ্যাল ইন্টারাকশন হতো, একটা সোশ্যাল কন্ট্যাক্ট, একজন আরেকজনের সাথে দেখা হতো, কথা হতো, কিন্তু এখন কিন্তু সেটা খুব লিমিটেড। তো এই সময়ে আপনি যদি বলতেন যে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ওনাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি, বা কি করলে মুরব্বীরা ভালো ফিল করবে। আমরা জানি অনেক মুরব্বীরা কিন্তু খুব লোনলি ফিল করে, একা ওনারা কিন্তু আগের মতো ইন্টারাকশনটা ওনারা করতে পারে না। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারি ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওনাদেরকে মোটিভেট করার জন্য, বা অ্যাটলিস্ট টু এনশিওর যে ওনারা যেন ভাবে যে আমরা ওনাদের পাশে আছি। জি, ধন্যবাদ। আমি তো গত বছরের মার্চ থেকে মসজিদে যাইনি, কারণ নানান অসুবিধা। আমাদের মসজিদ এই অন্বেষণ করা হয়েছে যে যারা করোনা ভাইরাস আক্রান্ত এরা মসজিদে যাবেন না। একজন গাড়ি আরো তিনজনের ব্যাপারটা যদি বাড়াই এটা তো ঠিক হইতো না। যাই হোক, ইনশাআল্লাহ আমরা মুরব্বী যারা আসেন নতান্তর আমরা যোগাযোগ করি, আমরা মসজিদে ডাইরেক্ট যোগাযোগ করে মুরব্বী হল টাইম, মহিলা টাইম, পুরুষরা টাইম, আপনারা কোনো শপিং লাগে, যদি আপনারা কোনো সাহায্য লাগে, যদি আপনাদেরকে যোগাযোগ করবো, আমরা সবগুলা করে দিই। এখন তো সবাই বাংলাদেশের দোকান পোকা সবাই হোম ডেলিভারি দেয়। তো আমরাও সবসময় খোঁজ নেই মুরব্বী হল। আমি প্রায় ৪৫ বছর ধরে নতান্তন আছি, কমিউনিটির লোকে জড়িত। সবসময় আমরা তাদেরকে যোগাযোগ করি, তারা আমার খবর তুললে সবসময় আমরা কিছু কিছু সেকেন্ড ওয়াইভ যেগুলো যেটা বর্তমানে আছে, এটা খুব বেশি মানুষ আমাদের টাউনে আক্রান্ত হয়েছে কোভিড-19। আমরা বাক্কা মানুষ লস করছি উদ্যোগ। এক সপ্তাহের ভিতরে প্রায় ৩ জন মানুষ আমরা মারা গেছেন, মুরব্বী প্রবীণেরা, বৌদ্ধদের নতান্তন বসবাস করছেন। আমার রিকোয়েস্ট থাকবো ওখানে আপনার মাধ্যমে, যেন আমরা সবাই আমরা মুরব্বীর খেয়াল রাখতাম, মা বাপের খেয়াল রাখতাম, যোগাযোগ করতাম সবসময়। আজকাল তো ফ্রি ফোনও আছে, কোনো পয়সা লাগে না ফোন করতে। এটলিস্ট মা বাপের খবরটা লইতা, মুরব্বী যারা আছেন তার এক্সটেন্ডেড এরা খবর লইতা লইয়ারি আপনাদের কথা। এটাও কইছেন আমরা মসজিদ ইমাম সাহেব বললে যে আপনি যদি বেমার থাকেন তোর থেকে নামাজ পড়লে আপনার হইব, আপনার সওয়াব হইব, এতে কোনো অসুবিধা হইতো না। আমার সবসময় রিকোয়েস্ট থাকে to all the brothers and that not to go to mosque
who are ill, because you might be contaminating the other person next to you or near to you. So my request to everybody is to keep safe and wash your hands and always maintain the 2 meter distance and look after your elderly and the neighbors. जी, thank you so much. জনাব আহসানুল আবেদিন, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি পার্টিকুলারলি আমরা যদি দেখি ইস্ট লন্ডনে আপনি নিউহাম কলেজের একটা ডিপার্টমেন্টের হেড, এই ইস্ট লন্ডনে যে সোশ্যাল ডিপ্রিভেশন এবং আমরা জানি যে দেয়ার আর ভেরিয়াস আন্ডারলাইনিং সোশিও ইকোনমিক ইস্যু, যেটা কিনা বাচ্চাদেরকে বাসায় পড়ালেখার যে পরিবেশটা সেটা কিন্তু সেরকম পরিবেশটা হয়তো অনেক সময় এনশিওর করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনি আমাদের কমিউনিটির যারা আছে স্কুল কলেজে যাচ্ছে তাদের বাবা মারাও কিন্তু খুব স্ট্রাগল করছে টু কিপ আপ উইথ দিস পার্টিকুলার নিউ নর্ম। আপনি প্যারেন্টসদের উদ্দেশ্যে কি বলবেন? হোয়াট উড বি ইউর রেকমেন্ডেশন টু প্যারেন্টস, পার্টিকুলারলি প্যারেন্টস in East London area, particularly for parents from Bangladeshi ethnicity? What would be your recommendation as a senior academic? Thank you, Adnan. My first request will be to parents is to talk to your children. Find out what they're doing. Are they engaging with the school or college? If they have barriers, for example, they don't have internet access, all colleges and schools in East London and Greater London area now have free data SIMs that your child can request for, number one. Number two, if you do not have a laptop or device, please make a request to your school or college as soon as possible. Number three, if your child is classed as an EHCP learner, needs education and healthcare plan, he or she should get a laptop from the council straight away. On top of that, if your child has free lunch and free dinner provided by the school, that kind of resource should be allocated, and that kind of resources should be shared with you as soon as possible. If you're not getting any of that, please contact your school or college as soon as possible. Okay? And I understand one of the biggest challenges I experience with my students is when I phone them, I find out that they do not have enough space. They've got so many siblings sharing a device. All I can request all brothers and sisters is that try to give your son or daughter a few minutes as free as possible for them to just focus on 15 minutes, 20 minutes, or half an hour if possible. If you cannot give them more than that, so they can just stay up and do that extra bit of work to stay and not fall behind. Because the biggest worry I have, because of the deprivation that we have in our area, our learners will fall behind nationally, and we will have a bigger problem later on with achievement, progression, employment, and so many other factors in their life. Thank you very much. Mr. Ahsanul Abeddin, if I may ask you a further follow-up question, that we know that the government is trying its level best to level up so that all the students, everyone can have access to internet, they can have access to necessary IT infrastructure, IT equipment, so that they can access all those teaching materials. But let's say, for instance, from morning till late afternoon, sitting in front of computer, sitting in front of laptop, that must be quite difficult, quite stressful for those young people. They used to get break, they used to go outside, they used to play with their friends, they used to go out. So it must be quite a big mental trauma for them. Do you face any sort of difficulties, or do you observe any sort of change in the behavioral pattern of the students or the young people? Or what is your experience? What is your particular view on this? Thank you for that question. It's quite surprising. During the first lockdown, the students were more understanding. Now, because of the second lockdown, we've noticed that students are more frustrated, especially because they cannot meet their peers, their friends, cannot go out of the house and socialize. So one of the things we've noticed is that more and more students are being indirectly rude to teachers online, which didn't happen in the first lockdown. And gradually in the last
2 weeks, in my department alone, I would say about 10 to 15% of our learners have flagged up with concerns about that. So again, this is a worrying format. What my team, and I have advised my team and the college we have done, is that we've reduced our delivery, as you mentioned, that staying in front of a computer for so long at home. What we've done is we've reduced the delivery time. So instead of having 4 or 5 hours, we've asked lessons to be only 2 hours for one day or 3 hours maximum, nothing more than that, to allow number one, resource issues, number one, two, not to give the students that extra pressure in this odd strange environment that we are in this lockdown. Thank you very much. ডক্টর মহিউদ্দিন কাউসার, আমি যদি আপনার কাছে ফেরত আসি, যে আমরা কিন্তু এই প্যান্ডেমিকের আগেও আমরা কথা বলছিলাম এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনোলজির সাথে আমাদের জীবন কিভাবে জড়িয়ে যাচ্ছে, কিভাবে আমরা হাউ উই ক্যান ব্যালেন্স ইট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই প্যান্ডেমিকের কারণে, লকডাউনের কারণে আমাদের তো টেকনোলজির উপর ডিপেন্ডেন্সি অনেক বেড়ে গিয়েছে। এই ডিপেন্ডেন্সি বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল মেন্টাল হেলথের উপরে কিন্তু একটা বড় ধরনের প্রেশার আছে। গোয়িং ফরওয়ার্ড আপনার কি রেকমেন্ডেশন থাকবে, আমরা কিভাবে এটা ব্যালেন্স করতে পারি? আমরা এই টেকনোলজিও ব্যবহার করতে পারি টু কিপ আপ উইথ দ্য কারেন্ট এনভায়রনমেন্ট, বাট অলসো দ্য সেম টাইম যেন এটা আমাদের মেন্টাল হেলথের উপর বা আমাদের সাইকোলজিক্যাল এটার ইম্প্যাক্টটা যেন আমরা মিনিমাইজ করতে পারি, মিটিগেট করতে পারি। সেই ক্ষেত্রে আপনার কি রেকমেন্ডেশন থাকবে, ডক্টর মহিউদ্দিন কাউসার? ভেরি ভ্যালিড কনসার্নস। আসলে প্রফেসর হাসান সাহেব যেটা বলেছেন, খুব সুন্দর করে বলেছেন যে রিসোর্সের জায়গা থেকে আমরা কিভাবে রিসোর্স সংকট থাকলে সেটা কালেক্ট করতে পারি ফ্রম দ্য কাউন্সিল এন্ড ফ্রম দ্য স্কুল অর একাডেমি, and at the same time ফ্যামিলিতে যে প্রবলেম গুলো থাকে, লাইক সবাই যখন একসাথে গেট টুগেদার করতে থাকে তখন হয়তো একজন তার স্পেসিফিক প্রাইভেট টাইম পায় না, সেটা কিভাবে ফ্যামিলি তাকে প্রোভাইড করতে পারে। এই দুটো জিনিস উনি বলেছেন খুব সুন্দর। আরেকটা জিনিস যেটা বলেছেন তিনি কনসার্ন হিসেবে, সেটা হচ্ছে যে এই সময়টা উনি ফার্স্ট ওয়েভে যেটা দেখেছেন যে টিচার্সদের সাথে স্টুডেন্টদের কমিউনিকেশনে তেমন একটা গ্যাপ ছিল না অনলাইনে হলেও, কিন্তু এখন দেখা যাচ্ছে সামটাইমস দেয়ার আর সাম রুড বিহেভিয়ার যেটা আগে অবজার্ভ করেননি ওনারা। am I right? Yes. জি, উনি সেটাই বলছিল। জি, এই জায়গা থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের আসলে একটা বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে এটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস স্ট্রেস। তারা কিন্তু একসময় স্কুলে যাইতে হলে স্কুল থেকে ছুটি পেলেও কিন্তু তারা হ্যাপি হইতো, তাই না? কিন্তু তারা ছুটিটা যখন লম্বা হয়ে গেছে, যেটা পিয়ারের সাথে দেখা হচ্ছে না, স্টুডেন্টের সাথে দেখা হচ্ছে না, কোনো পাবলিক ইন্টারাকশন হচ্ছে না, সেগুলো তাদের কন্টিনিউয়াস স্ট্রেস বাড়ছে। এখন আমাদেরকে সেই স্ট্রেসটা কমানোর প্রসেসটা জানতে হবে। স্ট্রেসটা অনেক কারণে কিন্তু হতে পারে। কোভিড না আসলেও আমার স্ট্রেস হতে পারতো, পারিবারিক কারণে হতে পারতো, আমার কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে হতে পারতো, রোগের কারণে হতে পারতো, কোনো একটা অর্থনৈতিক সংকটের কারণে হতে পারতো। স্ট্রেস আমাদের জীবনে আসতেই থাকে, শুধু কোভিড এর জন্য যে আসছে তা না। সুতরাং স্ট্রেস কিভাবে আমাদেরকে দূরে সরাইতে হয় সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সেটা টেকনোলজি ব্যবহার করার সময় স্ট্রেস থাকতে পারবে, যখন টেকনোলজি ছিল না তখনও আমাদের স্ট্রেস ছিল। তো স্ট্রেস দূর করার উপায়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় আমাদেরকে নিজের সাথে চুপ করে বসে থাকতে পারতে হবে। ধ্যান করতে পারতে হবে। একটা সময় আমাকে দুশ্চিন্তা মুক্ত থেকে 5টা মিনিট 7টা মিনিট বসতে পারতে হবে। যে কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়েছিলেন, বুদ্ধ মসজিদে গিয়েছিলেন। আমরা নামাজ পড়ি, নামাজের ধ্যানের সাথে পড়ার চেষ্টা করি। সেটার কারণটা কি? আমাদের মাথাটা যেন ঠান্ডা হয়, একমুখী হয়। কারণ আমরা সবকিছু আমাদের অঙ্ক করে হিসাব মিলাতে পারবো না। এই পৃথিবীর সবকিছু আমরা সব তথ্য দিয়ে জানলেও, সব ইনফরমেশন দিয়ে জানলেও এই পৃথিবী আমাদের জানার শেষ হবে না। এটা আমাদের হাজার জেনারেশনে, লাখো জেনারেশনে জানার শেষ হবে না। জানার বাকি থেকে যাবে, জেনে আমরা সব সমাধান করতে পারবো না। এটার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সময় চুপ করে বসতে পারতে হবে। যারা নামাজ পড়েন তারা ধ্যানের সাথে নামাজ পড়তে পারতে হবে। যারা চুপ করে আমরা আসবো, আমরা একটা বিরতিতে যাব, আপনার সাথে আমরা আরো কথা বলবো এই ব্যাপারে। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটারসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে কথা বলছি। 3 জন এক্সপার্ট ওনাদের এক্সপিরিয়েন্স, ওনাদের ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করছিল, এবং উই ওয়ার এনজয়িং হ্যাভিং দ্যাট কনভারসেশন। আমরা আপনারা জানেন প্যান্ডেমিকের কারণে এই 2 পার্টিকুলার এজ গ্রুপ কিন্তু তারা খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে এবং হচ্ছে। আমরা জানি যে আমাদের মুরব্বীদের ওনারা দে আর স্টাক ইনসাইড হোম, অফকোর্স দেয়ার আর গুড রিজন বিহাইন্ড ইট, এবং আমাদের ইয়াংস্টার যারা আছে তারাও কিন্তু বাসায়। তো তারা স্কুল কলেজ কন্টিনিউ করছে বাসা থেকে, ফলোইং গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন, বাট এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধরনের সাইকোলজিক্যাল বা মেন্টাল একটা প্রেশার, এবং তাদের প্যারেন্টসের জন্য কিন্তু একটা বড় ধরনের প্রেশার। অফকোর্স দেয়ার আর
as I mentioned earlier, there are really good reasons for government to do that. কারণ এই প্যান্ডেমিকে ইনফেকশন রেটটা কন্ট্রোল করা, বাসায় থাকা, দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি সুস্থ থাকি, ভালো থাকি, জীবন রক্ষা করতে পারি, দেন we can do all other relevant activities starting from education, economic activities, business, traveling and many other things. So জীবন বাঁচানোটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং government is taking all necessary action for the betterment of all of us. তো আমাদের সাথে আজকে এই পার্টিকুলার টপিকে কথা বলার জন্য তিনজন এক্সপার্ট জয়েন করেছে। আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে নর্দাম্পটন থেকে জয়েন করেছে জনাব আফিজ আলী, আমাদের সাথে সিনিয়র একাডেমিক জনাব আহসানুল আবেদিন জয়েন করেছেন, উনি হেড অফ স্কুল ডিজিটাল স্কিল অ্যান্ড আইটি নিউহাম কলেজ। আমাদের সাথে ফিজিশিয়ান, অথর অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট কোচ ডক্টর মহিউদ্দিন কাউসার সাহেব জয়েন করেছে। জনাব আফিজ আলী, উনি এক্স চেয়ারম্যান আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ নর্দাম্পটন, ভেরি ওয়েল নোন পার্সোনালিটি, এবং উনি বলছিল যে উনি নর্দাম্পটনে অনেক বছর ধরে আছে, নর্দাম্পটনের কমিউনিটির সাথে ওনার যে সম্পর্ক তার কথা উনি বলছিল। ওনারা তিনজনই আগের সেগমেন্টগুলোতে খুব ইম্পর্টেন্ট আসপেক্টে আমাদের সাথে কথা বলছিল, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করেছে। আমরা বিরতিতে যাওয়ার আগে ডক্টর মহিউদ্দিন কাউসার বলছিল কিভাবে স্ট্রেস রিলিফ করতে, মানে এই পার্টিকুলার সময় আমরা কিভাবে হাউ উই ক্যান অ্যাকচুয়ালি মিনিমাইজ দ্য সাইকোলজিক্যাল ট্রমা অর মেন্টাল প্রেশার। উনি বলছিল যে কিভাবে ওয়ার্ক লাইফ একটা ব্যালেন্স করা যায় তা নিয়ে উনি কথা বলছিল। আমি ওনার কাছে আবারও ফেরত আসবো, বাট এর আগে আমি জনাব আফিজ আলী সাহেবের কাছে যাব, উনি এক্স চেয়ারম্যান আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ। জনাব আফিজ আলী, আপনি যদি বলতেন যে এই পার্টিকুলার ডিফিকাল্ট আনপ্রেসিডেন্টেড সময়ে রিলিজিয়াস লিডার যারা আছে, আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের গির্জা, চার্চ, আরো বিভিন্ন রিলিজিয়াস ইনস্টিটিউশনের লিডার যারা আছে, ওনারা কি ধরনের ভূমিকা পালন করতে পারে to make the community much more aware of the current situation, to make the community much more aware of following the benefits of following government rules and regulation, and also at the same time going forward যদি কাউকে NHS বলে যে ভ্যাকসিন এখন ওনাদের নেওয়ার সময় হয়েছে, ওনারা যেন পার্টিসিপেট করে, এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি আমাদের সাথে একটু কথা বলতেন। What do you think? আপনি কি মনে করেন যে কি, what should be the responsibility of the religious leaders? Well, we are very fortunate. We serve about 700 mics from the masjid. And we announce every day, and also we announce every Friday that for well-being of our community. I request to everybody, আপনারা যারা AstraZeneca injection vaccination আপনারা please take it, because it is very important for you and your next of kin, and it is very important that we all should be part of it, because it is, there's a lot of rumors about this and that, but I don't want to go into this anymore, but I heard a lot about it, but a lot of our people are taking it, and mashallah, we've seen there's a significant it's working better for our community, because our community has been badly affected in this COVID-19. Even my elder son was affected. He was in coma for 3 weeks. Now, mashallah, he's getting better with dua of everybody. Thank you very much. And I request to everybody, please do take that vaccination as soon as you got, called for, and without thinking about other things. It is important to realize that one person can spread other member of the family in a household, because we live with extended family in one house, and it is safeguard everybody. We have to do as much as we can, and it is a good thing. But as a religious establishment, I think everywhere they're all recommending to take this vaccination, because it is going to be good for everybody. I request to the viewers of your NTV that they must also take it and feel a bit more relaxed than what it is. Exactly, everybody affected by this COVID-19, and they all should look after each other and especially care for the elderly, parents, uncles, and everybody else. Sorry.
থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ছেলে মেয়েদের প্রতি আপনার কি অভিযোগ থাকবে, ছেলে মানে কি রেকমেন্ডেশন থাকবে, অভিযোগ না সরি, মাই অ্যাপোলজি, ছেলে মেয়েদের প্রতি আপনার কি রেকমেন্ডেশন থাকবে, বা যারা আমাদের পরামর্শ বা বাসায় যারা আছে ওনাদের প্রতি কি পরামর্শ থাকবে, আপনার কি রেকমেন্ডেশন থাকবে মুরব্বীদেরকে লুক আফটার করার ক্ষেত্রে এই পার্টিকুলার ডিফিকাল্ট সময়ে প্র্যাকটিক্যালি তারা কি করতে পারে? Now, look, most of the households, we are restricted to go out. It's best to stay at home. So the children have to help, the parents and elderly do their shoppings, do their whatever necessary, every day is necessary, to buy them from outside. Let them stay home. The more they stay home, it's better for, you save other people as well, and you save yourself at the same time. It is very, very, very important. I mean, we have seen worse in different parts of the country. But having said that, nevertheless, we all have to follow the government guidelines and also follow the government, what they brought out for us. And especially in England, it's free of charge to take the vaccination. And please, everybody should take it as when the time comes. Thank you very much. Thank you. Janab Ahsanul Abidin, আমি আপনার কাছে যদি ফেরত আসি, if you can kindly tell us that in colleges we know that there is a big group of mature students. Are the resources available for them as well, or they are more disproportionately affected by the accessibility to the IT equipment? Thank you for the question. All students who are 19 plus are classed as adult learners at college. And one of the sad truths about the education system at the moment is, due to the COVID situation, this has flagged up that none of the resources, the government allocation resources that have been assigned to education is not available for adult learners. So it has become a challenge for all colleges dealing with it. One of the things that I would recommend for any adult learner is, again, contact your college and see what they can do. For example, in my college, what we've done is we've arranged students to come into classrooms, 4 students per classroom. They can come in and work independently, away from any contact with anybody else. So again, it depends on the school and the college, but most schools and colleges are providing facilities to accommodate that. However, the government is putting in an initiative soon. The white paper's come out yet, but it's in consultation at the moment. But if everything goes as planned, like the government is promising, that hopefully in April that will be changed, and therefore we can provide appropriate resources for laptops to adults in April, but not at the moment. Right. A further follow-up question: do you think that it is a learning? We have few phone calls. আমি কয়েকটা ফোন কল নিয়ে আপনার কাছে ফেরত আসবো। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমার নাম ওবি। ওবি ভাই, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছিলেন? আমি ইসলাম থেকে বলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ভালো আছি ভাই। আপনাকে কয়েকটা জিনিস আপনাকে আজকে হাইলাইট করছেন, আমি খুব খুশি হয়েছি, বিকজ একটা আসলে আমরা বাঙালি কমিউনিটি জনাব আবেদিন সাহেব, আমি খুব থ্যাংক ইউ, যেমন একটা জিনিস, কয়েকটা জিনিস আমরা যে এক্সপ্লেন করছেন যে হাউ ইজি একটা জিনিস স্কুলের মাধ্যমে, যে কয়েকটা জিনিস বহুত ফ্যামিলি শর্টেজ আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, কম্পিউটার সিস্টেম, এটা খুব আমরা খুব খুশি হয়েছি যে এইটা হাইলাইট করা হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ অভি ভাই। এইটা যদি জনাব আবেদিন একটু বলেন, আরো আমরা কি করলে আরো ইজি হবে, একটা জানলে খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। Ahsanul Abidin উনি বলছিল যে he has appreciated that you have highlighted a very important issue, that is not everyone can afford to have 5 or 6 laptops. Let's say, for example, they have 5 kids, and all of them, they are actually doing their schooling or college from home. It is difficult for them to have access or to buy the laptops. আপনি এই ব্যাপারে আপনি যে হাইলাইট করেছেন, উনি আপনাকে থ্যাংক ইউ দিয়েছে। আমার ফার্দার ফলো আপ প্রশ্নটা এই সেম ডাইমেনশনে, যে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ লার্নিং কার্ভ ফর ব্রিটেন? ডু ইউ থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড, ইফ উই থিঙ্ক লাইফ বিয়ন্ড প্যান্ডেমিক,
what can we learn from this resource scarcity? What can we learn from the upgrade, the importance of upgrading the IT infrastructure, particularly the internet accessibility, not just in big cities like London, but all across the UK, all even at the remotest part of the UK, যেন সবার টেকনোলজিতে আপনার অ্যাক্সেস থাকে, কম্পিউটার, ল্যাপটপ, সেগুলোতে যেন অ্যাক্সেস থাকে, so that they can, if there is any difficulty, if there is an issue, still they can continue their life as usual, still they can be part of the educational system. So আপনি কি মনে করেন? Do you think it is a learning curve for Britain? Do you think Britain, the current government or the future government will learn from this particular experience? Definitely. One of the things that we've noticed is looking at European neighbours. And one of the things we found out is that most of the colleges and schools in Europe, especially, for example, France and Spain, more or less all learners have been given a laptop, regardless of COVID, at the beginning of the year, and that's the norm standard delivery format for learners. Where in the UK, that's never happened. So we are starting our budget planning and preparation for next year, and one of the things that the college is doing is we are planning that every learner will be given a laptop or appropriate resource appropriate to their program from day one of their program. So regardless of lockdown, potential lockdown, that the learner has the right equipment and resources from day one provided by the college. At the moment, the college is planning as a lease format. They will be returned at the end of the year, but hopefully the plan is that we should be able to give that a resource to all the learners from next September. But at the moment, we have the challenge we are facing. Now, based on government, my recent meeting with the Newham Council, with respect to them, they have promised a large supporting contribution to the students of Newham. And I had a similar conversation, my colleague had a conversation with Tower Hamlets, and the Councillor for Education there has also promised a major contribution to the and colleges at Tower Hamlets. Well, thank you very much. And you have given two very good examples of our neighboring countries that if all the students, if they had access to this IT equipment, things could have been much more easier for the parents, things could have been much more easier for senior academics like you. But it is good to know that you and your colleagues are doing whatever necessary, and also at the same time you are getting good response from the local government and also from the government. So we wish you good luck, and I'm sure that this is a difficult time, but together we will go through this unprecedented difficult time, and together we will thrive. আমি ডক্টর মহিউদ্দিন কাউসার, আমি আপনার কাছে যদি ফেরত আসি, আপনি যদি বাবা মার প্রতি আপনার কি রেকমেন্ডেশন থাকবে, কি পরামর্শ থাকবে যে এই সময়ে ডক্টর জনাব আহসানুল আবেদীন অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছিল যে কিভাবে তাদেরকে প্রেশার না দিয়ে তাদেরকে কিভাবে মোটিভেট করা যায়, আপনি কি মনে করেন যে এই সময় এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকেল পর্যন্ত তারা ল্যাপটপের সামনে ক্লাস করছে, বাইরে যেতে পারছে না, সোশ্যালাইজ করতে পারছে না, তাদের জন্য খুব বড় ধরনের একটা মেন্টাল প্রেশার, প্র্যাকটিক্যালি বাবা মারা কি করতে, ইনফ্যাক্ট বাবা মারাও অফকোর্স দে আর অলসো they are also very stressful from their work, from various other issues as well. কিন্তু কি করতে পারে together, what they can do inside their home? ওকে, সো আমাদের আমি যেহেতু স্ট্রেসের প্রসঙ্গ বলছিলাম, এটার কন্টিনিউশনে বলি, স্ট্রেস আমাদের ফিজিক্যাল ইম্প্যাক্টও ফেলে, যেটা আমাদের শরীর খারাপ থাকলে মন খারাপ হয়, মন খারাপ থাকলে শরীর খারাপ হয়। সো ফিজিক্যাল ইম্প্যাক্টটা হচ্ছে স্ট্রেস হরমোনগুলো আমাদের হার্ট দুর্বল করে, আমাদের লিভার দুর্বল করে, আমাদের লাংস দুর্বল করে, আমাদের অন্যান্য রোগকে বাড়ায় দেয়। যদি আমরা স্ট্রেসে থাকি তাহলে আমাদের কোভিড হলে সেটাও আমাদেরকে অনেক বেশি ক্ষতি করতে পারবে। তো স্ট্রেসের যেহেতু ফিজিক্যাল ভার্সন আছে, মানে হরমোন রিলিজ হচ্ছে এবং সেটা শরীরে যাচ্ছে, তার মানে আমাদের কেমিক্যাল লাউজি হচ্ছে। সো দ্যাট মিনস আমাদের ডিস্ট্রেসটা ফিজিক্যালি হতে হবে, মেন্টালি হতে হবে, স্পিরিচুয়ালি হতে হবে। সো ফিজিক্যালি হোয়াট ক্যান উই ডু? উই ক্যান টেক বেটার ফুড, যেটা আমাদের হচ্ছে হেলদি ফুড। আমরা জাঙ্ক ফুড কেন অ্যাভয়েড করতে পারি? আমরা হোম কুক ফুড বেশি খেতে পারি, ভেজিটেবল বেশি খেতে পারি, প্রচুর পরিমাণ পানি খেতে পারি। অ্যানাদার ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা প্রতিদিন 30 মিনিট, let's say 10 minutes ডিভাইড করে 30 মিনিট যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, সেটা আমাদের শরীর এবং মন
তার মানে হচ্ছে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল বোথ হয়ে আমাদেরকে উপকৃত করবে। নাম্বার 3 যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ফিজিক্যাল এক্সারসাইজটাকে আমরা কিন্তু ডিফারেন্ট ভাবে করতে পারি। ধরেন একবার আমরা হেঁটে করতে পারি, সিঁড়িতে উঠানামা করে করতে পারি, আরেকবার আমরা একটা টডলার 2-3 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, তার সাথে কিন্তু আমরা খেলেও করতে পারি। আবার একজন কারোর সাথে আমরা একটু যার সাথে যেভাবে ইন্টারাকশন করা যায় বয়স অনুযায়ী সেটা আমরা করতে পারি। নাম্বার 3 হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে। আমরা সবাই রেড বুকের ব্যাপারে জানি যে ইংল্যান্ডে সবাই আমাদের বাচ্চাদের তার বয়স অনুযায়ী তার ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে, যাদের ছোট বাচ্চা, তো সেই রেড বুক অনুযায়ী আমার বাচ্চাটা ইভলভ হচ্ছে কিনা, কারণ সে এখন ডে কেয়ারে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, তো সে তার পিয়ার্স এর সাথে কিভাবে ইন্টারাকশন করছে, তার ভাই বোনের সাথে কিভাবে ইন্টারাকশন করছে, তার বাবা মার সাথে কিভাবে ইন্টারাকশন করছে, এই জিনিসগুলো আমরা একটু মনোযোগ দিয়ে অবজার্ভ করব। আমরা এই জিনিসগুলো ওরা যে কাজগুলো করে, ধরেন ওরা একটা ইউটিউব চ্যানেল দেখছে, তার সাথে আমি এটা দেখবো এবং তার সাথে এটা নিয়ে ডিসকাস করতে পারি, কারণ এটা তার ইন্টারেস্টের জায়গা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আমি আপনাদের প্রত্যেককে বলবো যে 10 সেকেন্ডে আপনাদের ফাইনাল কমেন্ট করার জন্য। আমি প্রথমেই চলে আসবো জনাব আফিজ আলী, আপনি যদি ইফ ইউ ক্যান কাইন্ডলি হ্যাভ ইউর ফাইনাল রিমার্ক ইন 10 সেকেন্ড প্লিজ। Well, I would request all my everybody to take this AstraZeneca vaccine, because we lost a lot of loved ones. A lot of people lost their dad, mom, brother, sister, all of them. So please, take this vaccine. Thank you very much. Thank you. Ahsanul Abidin Saheb, আপনি খুব সংক্ষেপে 10 সেকেন্ড প্লিজ। If you need any help, phone me, your school or college, ask for help. Thank you very much. Thank you. Dr. Mohiuddin Kausar, 10 সেকেন্ড। অন্যের কথা শুনুন, তার জায়গা থেকে তার অনুভূতিটা বোঝার চেষ্টা করুন, তারপর নিজের অনুভূতিটা বোঝান। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কমিউনিটি ম্যাটার্সে কথা বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা টপিকে, মুরব্বীদেরকে নিয়ে, এবং যারা ইয়াংস্টার, যারা বাসায় বসে তারা স্কুল কলেজ কন্টিনিউ করছে, তাদেরকে কিভাবে আমরা লুক আফটার করি, আমরা তা নিয়ে কথা বলছিলাম। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, গভর্নমেন্টের গাইডলাইনগুলো মেনে চলেন। লুক আফটার ইউরসেলফ, লুক আফটার ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস। ওনারা তিনজনই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে এমপ্যাথিটা আমাদের ভিতরে খুব বেশি দরকার। অন্যদের প্রতি সহানুভূতি, অন্যদের প্রতি ভালো ব্যবহার করা, এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।